বাঁকুড়ার পাত্রসারের লোকালয়ে হাতি, মাধ্যমিক চলাকালীন হাতির হানায় আতঙ্ক। পুলিশের সাহায্যে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে, পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, হাতির হানার আতঙ্কের মধ্যে পুলিশের ভূমিকাটি কিরকম রয়েছে বাঁকুড়ার পাত্রসারে? একদমই দেখো, পাত্রসার থানার নারায়ণপুর যে এলাকা রয়েছে সেই নারায়ণপুর এলাকায় সাত সকালেই হাতির দাদাগিরি, রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। একদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে ঠিক সেই সময় লোকালয়ে হাতি চলে আসে, কখনো বাজারে, কখনো সবজির জমিতে, কখনো রাস্তায়, রীতিমতো দাঁতিয়ে বেড়ায় একটি দল ছুটে দাতাল। রীতিমতো এই দেখে আতঙ্ক হয়ে যায়, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসার থানার পুলিশ। এরপর এলাকার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পাত্রসার থানার পুলিশ, এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে লোকালয় থেকে হাতিটিকে ভালোভাবে বনে নিয়ে যাওয়া যেতে পারে। কারণ বারবারের জঙ্গল থেকে কি করে লোকালয়ে হাতি আসছে সেই বিষয়ে যেমন একটা প্রশ্নচিহ্ন রয়েছে, তার জন্য বন দপ্তরকে অতি সতর্ক থাকা প্রয়োজন রয়েছে, এটাই মনে করছে এলাকার মানুষরা। বেশ, ধন্যবাদ। একটি হাতি আমাদের এখানে ঢুকেছে, মুড়োপাড়া, কাটালঘাটা, এই সমস্ত নানপুর, রাধাবাজার, এই সমস্ত হয়ে এখনও হাতিটা এখানেই আছে। প্রশাসনের দিক থেকে প্রশাসন এসছে, পুলিশ এসছে, বন দপ্তরও আসছে, মানুষ একটু আতঙ্কিত আছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আপাতত চাষ, মানে জমির ওপর, আলু চাষিদের ওপর, ওই জমি যে আলু চাষ করেছে তাদের ওপর, ওই জমির ওপর হেঁটে যাচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। দামোদর নদে উদ্ধার মর্টার শেল, দামোদরের গর্ভে মিলল মর্টার শেল। বালি তোলার সময় উদ্ধার 3 মর্টার শেল। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ, বম্ব স্কোয়াড। দুর্ঘটনা এড়াতে নদের পাড়ে বালি চাপার শেলগুলি। নজরদারিতে দামোদরের পাড়ে পুলিশ পাহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান করছে পুলিশ। বাঁকুড়ার দ্বারকেশ্বরেও একাধিকবার উদ্ধার মর্টার শেল। তিনটে সেল রয়েছে। আমি 12টার সময়, একবার 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম, মানে 3খানা 2খানা দেখতে পেয়েছি, 1খানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম্ব স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন, জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম। বন্দে ভারত স্লিপারে মিলছে আমিষ। হাওড়া গুয়াহাটি রুটের বন্দে ভারতে ননভেজ মেনু। বন্দে ভারত স্লিপারে নিরামিষ মেনু নিয়ে আগেই ছিল বিতর্ক। বাঙালি খাদ্যাভাসে আঘাতের অভিযোগ ওঠে। 26শে জানুয়ারি বন্দে ভারত স্লিপারে আমিষ চালুর সিদ্ধান্ত। এবার বন্দে ভারত স্লিপারে চালু আমিষ মেনু। ভালো, খাবার কোয়ালিটিও ভালো ছিল, আর প্যাসেঞ্জারের চাপে যেটা ননভেজও ওরা অ্যাড করেছে সেটা খুব ভালো। মেনুতে ছিল চিকেন কারি, ছিল ডাল, ছিল ফ্রাইড ভেজিটেবলস অ্যান্ড পোলাও, পরাঠা, মিষ্টি। মাছের অপশনসটাও থাকা উচিত। অবভিয়াসলি ভেরিয়েশন থাকলে তো যাত্রীদেরই সুবিধা হয়। তো আমি তো জানতাম না যে এটা ননভেজ আছে বলে। অনেকেই ননভেজ পছন্দ করেন, তাদের জন্য ভালো। ভেজ ননভেজ দুটোই তো করেছে দেখলাম। গেলামও বন্দে ভারতে, আসলাম বন্দে ভারতে, তো যাওয়ার সময় দেখলাম ভেজ ছিল, আসার সময় ননভেজ অপশন ছিল। এখন সবারই তো পছন্দ, ননভেজ তো অনেকেই খেতে চায়, তো সেক্ষেত্রে তো অপশন দেওয়া হচ্ছে ভালোই। কলকাতার অনুষ্ঠানে বার্তা হাসিনার ছেলের। ভার্চুয়াল বার্তায় ফের ইউনুসকে তুলোধনা। মানুষের বিচার বলে নির্বিচারে খুন, হিংসা, পালাবদলের পদ্মাপাড়ের হিংসা, অশান্তি। আওয়ামী লীগে ফের ক্ষমতা এলে বিচার, আর বিচারের আশ্বাস সজীব ওয়াজেদ জয়ের। The Islamists are already in power in Bangladesh. They try to defer blame for the violence on mob justice. Yunus's own spokesperson refers to them as pressure groups. Many students, innocent people died during the protests. But many police officers, many of our own activists were also killed. Our government had promised, my mother herself had promised justice, had formed a judicial committee to investigate all killings.
আসছি পরবর্তী খবরে। যাদবপুরে জমি হাঙরে দাপাদাপি। যাদবপুর হাই স্কুলের সামনের মাঠ দখলের চেষ্টার অভিযোগ রুখে দাঁড়ান স্থানীয়রা। এলাকা ছাড়া প্রমোটারের বাইক বাহিনী। সকাল থেকে দেখি হঠাৎ গান্ধী চালু করেছে। আমরা অঞ্চলের আদিবাসী হয়ে আমরা এই নিয়ে 3 বার এদেরকে ধাওয়া করলাম। যাদবপুর ইস্ট রোড, এখানেই যাদবপুর হাই স্কুল। অভিযোগ, স্কুলের সামনের মাঠের ওপর নজর পড়েছে জমি হাঙরের। যাদবপুর হাই স্কুল এবং তার সামনে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাঠই বারবার দখল করার চেষ্টা করে কেউ বা কারা। সকাল থেকে দেখি হঠাৎ গান্ধী চালু করেছে। পাড়ার লোকরা সবাই মিলে বেরিয়ে জিজ্ঞেস করালো কে এটা, কি ব্যাপার। বিধায়ককে খবর দেওয়া হলো, তিনিও আসলেন। যথারীতি অ্যাকশন নেওয়া হলো যে দোকান এবং স্কুলের দিদিমণিরা এর প্রতিবাদ করছেন। সবাই প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অঞ্চলের সবাই ব্যবহার করে, স্কুল ব্যবহার করে, মেনলি স্কুল। এখানে একটা মণিমেলা বলেছিল, সেটাও ব্যবহার করতো একশো। মাঠে সারি সারি ইট, মাঠে ছড়িয়ে বালি, সিমেন্ট। এলাকাবাসীর অভিযোগ, শনিবার রাতে এই মাঠে নির্মাণ সামগ্রী রাখা হয়। রবিবার সকাল থেকেই শুরু হয় মাঠের একপাশে পাঁচিল দেওয়ার কাজ। সকালে এসে দেখলাম ওরা মোটামুটি একটা লরিতে করে বালি, সিমেন্ট, ইট, মিস্ত্রি 10-12টা বাইক, লোকজন সব দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করছে। আর কর্পোরেশন গাড়ি থেকে জল দিচ্ছে, জল দিয়ে লোডিং করলো। জল লোডিং করার পরে কর্পোরেশন গাড়ি চলে গেল, ওরা কাজ করছে যথারীতি। এলাকাবাসীর দাবি, গত 100 বছর ধরে যাদবপুর হাই স্কুল ও স্থানীয়রা এই মাঠ ব্যবহার করেন। এই মাঠে অনেক বছরের পুরনো দুর্গাপুজোও হয়। এই মাঠের কোনো মালিক নেই বলেই তারা জানেন, কারণ 100 বছরের পুরনো এই মাঠে এখনো পর্যন্ত কোনো মালিককে দেখা যায়নি। যে মাঠ বছরের পর বছর ধরে ব্যবহার করছে স্কুল, ব্যবহার করছেন স্থানীয়রা, সেই মাঠে কিভাবে পাঁচিল? এক কাট্টা হয়ে প্রতিবাদ করেন এলাকাবাসী। তাদের দাবি, তাড়া খেয়ে বাইক নিয়ে পালান প্রমোটারের লোকজন। আমরা অঞ্চলের আদিবাসী হয়ে আমরা এই নিয়ে 3 বার এদেরকে ধাওয়া করলাম। এবার লাস্ট যেইটুকু মুখে মুখে শুনেছি, যারা এসছিল এটা বেহালার একজন বাসিন্দার, তার নাকি জায়গা, সেই লোকজন পাঠিয়ে এই জিনিসটা করছিল। 30 থেকে 32টা বাইক এসছিল, এটা প্রমোটারের। তারা এসছিল, আমরা বলছি সজ্ঞানে বেরিয়ে যাও এখানে, না হলে কিন্তু এখানে মেরে হাড়গোড় ভেঙে দেবো। তখন তারা সব সুরসুর করে পালিয়ে যায়। মাঠ বাঁচাতে একজোট স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয়রা। এসে দেখলাম যে এখানে অনেক বাইক রাখা আছে, অনেক অচেনা মানুষ আমি তাদের চিনি না, অলরেডি পাঁচিল তুলছে। তো আমি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানতে চাই যে আপনারা কারা আর কি করছেন। মানে এতদিন আমরা এখানে এই স্কুলটা স্কুলের মাঠ হিসেবেই ব্যবহার হয়, যে আপনারা কারা। না, আমাদের কাছে কোর্টের অর্ডার আছে, আমরা এখানে কনস্ট্রাকশন করব। তো আমি বললাম ঠিক আছে, আমাদের দেখান, আমরা দেখি কোর্টের অর্ডারটা। কোনো কাগজপত্র দেখান না। এমনকি পুলিশ আসেন এবং তারাও বলেন আমাদের কাছে অর্ডার আছে, আপনারা বাধা সৃষ্টি করবেন না। তো আমরা তখনও একই কথাই বলি যে যা কিছু আছে আমাদেরকে দেখান। মানে এই গোপনীয়তাটা কেন? যাদবপুরের এই এলাকার অধিবাসী বৃন্দ এবং একই সঙ্গে পুজো কমিটির যারা মানুষজন রয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা সন্ত্রস্ত, কারণ যেভাবে রাতের অন্ধকারে এই নির্মাণ সামগ্রী ফেলে এবং ভোরবেলা থেকে কাজ করে, এবং পুলিশের কাছে আমরা যখন জিডি নিয়ে যাই সেটা নিতে অস্বীকার করে। এমনকি আমি এটাও বলবো যে মাননীয় বিধায়ক সেই বক্তব্য লিখে দিয়েছিলেন, সেটাও কিন্তু তারা নিতে অস্বীকার করেছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।